গুড মর্নিং, শুভ সকাল। বৃষ্টি পড়ছে, দেখো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন ওই 7টা সাড়ে 7টার মতন বাজে। মেয়ে উঠে গেছে, ওর বাবা উঠে গেছে। আমি আলুর তরকারি করব। আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দিলে মেয়ে খেয়ে যাবে, ওর বাবা খেয়ে বেরিয়ে যাবেন। তো মেয়েকে বললাম থাক, রবিবার যাবি। ওর বাবাও বলছে না, ওর আজকে অনেক কাগজপত্র লিখে জমা দিতে হবে কালকে। তো ওই জন্য মানে যারা ছুটিতে ছিল তারাও আসবে, 2-3 জন। তারা আবার হোস্টেলে দু চারজনের সবার জ্বর, অল্প অল্প। আমি জানি না কী হবে। তো মেয়ে বেরিয়ে যাওয়া বলছে, যাক পড়াটা তো আগে। সকাল 6টায় উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কোথায় এরকম হচ্ছে জানিও। বর্ষাকাল দেখো কীরকম লাগছে, বেশ ভালো লাগছে। বিস্কুটটা দিয়ে গেছিলাম, পাখিদের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চল এখন থেকে ভিডিওটা শুরু করলাম। বড়দের প্রণাম জানিয়ে, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে তোমরা দেখতে থাকো সারাদিন। আমি আলুর তরকারি বসাবো, ওর বাবা স্নান করবে, মেয়ে ওখানে যেয়ে মাথায় শ্যাম্পু করবে। 1টার মধ্যে পৌঁছে গেলে ভালো হয়। আবার যে ভাত খাবে বলেছিলাম একটু ভাত খেয়ে দিয়ে যা, শুনলো না, বলছে না তাড়াতাড়ি যাবো। যাক, তো এই দেখো বড়মশাই চলে গেছে স্নানে। আমি এই যে আলুর তরকারি বসেছি। মেয়ে বললো মা স্নান করবো না, কারণ যে করেও মাথায় শ্যাম্পু দেবে, তো এতটা রাস্তা যাবে, ওই কারণে মাথাটা সেই ধুলো ময়লা হবে। ওই কারণে বলছে মা আমি যে করে শ্যাম্পু করবো। ঠিক আছে, 1টার মধ্যে তো পৌঁছে যাবে। তা আলুর তরকারিটা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিয়ে মুড়ি মাখিয়ে দেবো ওর বাবাকে আর মেয়েকে। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম পাত্তা নেই, হয়েই যাচ্ছে। দেখেছ, কখনো বাড়ছে কখনো কমছে। বৃষ্টির মাথাতেই বাবা মেয়ে বেরিয়ে গেল। ছাতা একটা নিয়েছে, মেয়েটাকে বললাম রেনকোট পরে যা, কিছুতেই রেনকোট পরলো না। চলো এবার আমি ঘরের দিকে যাই। বাসি কাজকর্ম তো সমস্ত হয়েই গেছে, আর কাঁচা ধোয়া কিছুই করিনি। এগুলো সমস্ত ছোটো পিসি মেলেছে, কিন্তু বৃষ্টিতে ভিজছে। এখন না ভিজতেও ভয় লাগে, ভিজলে যদি শরীর খারাপ করে, যদি ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডার ধাত হয়ে গেছে এখন, যত দিন যাচ্ছে তত 1000টা রোগ ধরা যাচ্ছে। এই দেখো এদের ঘুমানোর অবস্থা দেখেছো, কেমন ঘুমাচ্ছে শান্তিতে এরা। আর কি, ওদের তো আর কোনো কাজ নেই, কোনো টেনশানও নেই। কী অবস্থা দেখো। এখানে কাকিমা বসে বসে বাসন মাজছিল, জিজ্ঞাসা করলো ফুলমালা আনতে বলতে। নিজে রেডি হয়েছি, এই মাত্র বৃষ্টিটা বন্ধ হয়েছে, এই মাত্র, তাও হালকা হালকা পড়ছে। এসে স্নান করবো, ভিজলে কোনো অসুবিধা নেই, চলে যাই। গাড়িটা নিয়ে দৌড়ে যাবো, আসবো। ঠাকুরের ফুলমালাটা নিয়ে ছোটো 5টায় নিয়ে নিচ্ছি, খুচরো পয়সা। চলো যাই, 9:30 বেজে গেছে। মাথায় শ্যাম্পু করবো না, কালকে করবো। বৃষ্টিটা দেখো আবার শুরু হয়েছে। ভাগ্যিস ঠাকুরের ফুলমালাটা নিয়ে চলে এলাম, নাহলে আর আনতে পারতাম না। ভাবলাম আয়া দিদি, শাশুড়িও বললো যে আয়া দিদি আসো, এলে আনাবো। ও 10টায় আসে, কিন্তু সেই বা আসবে কী করে হয়, এখনও আসেনি। 10টা পুরো 10টা আসে। এই দেখো জোর বৃষ্টি শুরু হয়ে যাবে। মানুষের অফিস কাছারি ভাবো, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, বাচ্চাদের যারা বাইরে বেরোবে কত কষ্ট বলো তো। এই বৃষ্টিতে ভিজলে সবার জ্বর হচ্ছে, সবার। মেয়ের কলেজে বেশিরভাগ বাচ্চাগুলোর জ্বর। অবস্থা দেখো। বড়মশাইকে ফোন করছিলাম, ওরা হাওড়া ডুববে করছে। হাওড়া না, প্ল্যানেট। চলো আমি স্নান করে পুজোটা সেরে নিই, কখন হয়ে যেত, তাকে তাহলে আমার পুজো হয়ে যেত। বৃষ্টি 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 করে করে এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। মেয়ে ফোন করলো, ও ঢুকে গেছে হোস্টেলে, ওর বাবা ব্যাক করছে, বেরিয়ে গেছে মাত্র। তো আজকে দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য, ওখানেও ঠিক বৃষ্টি পড়ছে। আর এখানে তো হয়েই যাচ্ছে, বন্ধ নেই। জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি, যে বাইরেটায়। বেশি তো কিছু না, নাইটি, মেয়েটার জামা প্যান্টটা ঘরে পড়ার, এগুলো।
আমার ভাত হয়ে গেছে। এই যে প্রথম ভাবলাম খিচুড়ি করবো, তারপর না ভাল লাগে না একা একা। আর খিচুড়ি আমি খুব একটা পছন্দও করি না, ঠাকুরের ভোগটা পছন্দ করি, এমনি খিচুড়ি ঘরের রান্না খিচুড়িটা আমার ভাল লাগে না। তো যাই হোক, কী রান্না করবো সব রকম সবজি দিয়ে একটু ঝোল করবো, কাঁকরোল ভাজা করবো, আর সে মোচাটা কাটা আছে, মোচাটা একটু পকোড়া মতন করবো, ব্যাস দিয়ে খাওয়া হয়ে যাবে নিজের। মা কাল থেকে চেঁচাচ্ছে চলে আয়, যেহেতু বরমশাই নেই ঘরে, বলছে একার জন্য রান্না করতে হবে না। এই বৃষ্টিতে কী করে যাবো বলো তো, আবার ভিজবো। তাই মাকে বললাম আমি যাবো না। মা বলে রেনকোট পরে চলে আয়। না না, আমি যাবো না, ভালো লাগছে না জানো। ভাতটা হয়ে গেছে, একটু তরকারি করে নিয়ে 1টা বাজে। দেখো জোর এলো বৃষ্টিটা, ওই তো 2 মিনিট মতন কমছে, 2 মিনিট আবার জোর বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে আর সেই সকাল থেকে। চল করে নি। তা আমি টুকিটাকি সমস্ত সবজি মানে সব রকমের সবজি বের করে নিয়ে এসেছি। একটা সবজি দিয়ে তরকারি করব। প্রথমে ভেবেছিলাম ডাল আলু ভাতে করে নেবো, কিন্তু প্রতিদিন ভালো লাগে না। কি বলো তো, কালকে তো আবার শুক্রবার, আলু সেদ্ধ খাবোই, আর আমি আলু ভাতে খেতে ভালোবাসি না। এখান দিয়ে জল পড়েই যাচ্ছে, ওই যে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। এরই মধ্যে একটা গ্যাসে কোনো রকমের রান্না করেছি, রাতের কথা রাত্রে আছে, তখন দেখা যাবে। এই দেখো বড়া ভেজে নিয়েছি, ওই যে মোচাটা ছিল, এতগুলো বড়া তো খাবো না, রেখে দেবো রাতের জন্য। বড়মশাই যদি খায় ভালো, না হলে রাত্রে আমি তখন ভাত দিয়ে খাবো। দেখো সবজি কাটতে কাটতে সব রকম সবজি দিতে দিতে কতটা হয়ে গেছে দেখেছো। এবার দুবেলা খেলেও হয়তো এটা আমার শেষ হবে না, আর যদি শেষ না হয় ব্যাস তাহলে থেকে যাবে। শুক্র শনি 2 দিনই খাবো না, যেহেতু পেঁয়াজ দেওয়া, সেই রবিবার হয়তো খাবো, নাহলে ফেলা যাবে। গুড ইভিনিং, এখন বাজে আছে কোন বাজারটা, বর্মশাই এসেছে 6টার সময়, বাসে এসে কলকাতা দিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, বলছে অনেকটা ভিজে গেছে। এগুলো লাগাই, প্রতিদিন এসে এতক্ষণ বসলো, একটু আপেল কেটে দিলাম, পেয়ারা কেটে দিলাম, খেলো, খেয়ে দিয়ে বসে চা খেলো, দিয়ে বসে বসে উপভোগ করছিলাম। এই মাত্র বেরোলো, বেরিয়ে যে আলু পেঁয়াজ আর ডিম এনে দিয়ে গেল, ক্লাবের দিকে গেল, কলকাতা বড় বাজার থেকে ক্লাবের একটা জিনিস এনেছিল, সেটা দিতে গেল। ওইসব কী বলে বাবা জানি না, ভিডিও করতেও ভুলে গেছি। সেটা দিতে গেল, ক্লাবের একটা ছেলে এসেছিল, ওই জন্য ধরে নিয়ে গেলে, বড় মতন একটা। প্রচুর বৃষ্টি হচ্ছে, যাওয়ার সময় বৃষ্টি হয়নি, আসার সময় বছর ফেরার সময় বৃষ্টি হচ্ছে। বছর ধর্মতলায় নিয়ে জিনিসটা কিনতে গেছি, বলছে আমি অর্ধেক ভিজে গেছি, আর পাশে আস্তে আস্তে শুকিয়েও গেছে। ভাবো ঠান্ডা লেগে যাবে। তো প্রতিদিকে ভাত খাবে, দুপুরে রুটি খেয়েছে ওখানে, তো ভাত তো আছে অনেকটাই, ভাতটাকে দিয়ে দেবো, আর ভাত করবো না আমি মুড়ি টুড়ি রাত্রে খেয়ে নেবো। তো হচ্ছে ডিম সেদ্ধ করবো একটুখানি, বর্মশাইকে দেবো ডিম আলু সেদ্ধ করে রাখবো অল্প করে, আর তরকারি তো কিছু নেই, কিছু একটু ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। ভাতটা আছে। দেখো একটু কাঁকরোল ভেজেছি, আর ভেন্ডিগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, আজ প্রায় 15 দিন আগে আনা ভেন্ডিগুলো। তো বর্মশাইকে বলেছি এই সবজি যতদিন না ফ্রিজের সব শেষ হচ্ছে একদম আর সবজি আনবে না। এই দেখো ডাল হয়ে গেছে, এগুলো সমস্ত গুটিয়ে বাইরে ফেলতে হবে, কারণ কালকে শুক্রবার, কোনো কিছুই রাখবো না। পেঁয়াজ বলো, ডিমের খোসা বলো, সব বাইরে ফেলে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ হলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।